আজকে বুঝতে পারলাম যারা বাইরে চাকরি করে তাদের আসলে কতটা কষ্ট হয় এই বর্ষার 2 মাস। যদি সকালবেলা প্রচণ্ড রকমের বৃষ্টি থাকে তাহলে কিন্তু কারোরই অফিসে যাইতে ইচ্ছা করে না, বিশেষ করে যারা বাইরে চাকরি করে। আর আমরা যারা আছি ঘরে থাকি হাউস ওয়াইফ, তাদের কিন্তু কোনো অসুবিধা নাই, ঘরের মধ্যে বসে রান্না বান্না করো, ইচ্ছা মতো থাকো, মানে অনেক ধরনের কাজ আমি স্কিপ কইরা ঘরে বসে থাকতে পারি। কিন্তু যারা বাইরে করে, অন্যের আন্ডারে চাকরি করে, তারা কিন্তু কোনোভাবে অ্যাভয়েড করতে পারে না। তো যাই হোক, আজকে বৃষ্টির মধ্যে আমারও বাইরে যাওয়া ছিল। তো এই যে সকাল সকাল খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো প্রচণ্ড গুড়ি গুড়ি বৃষ্টি, দূর থেকে দেখা যাইতেছে যে একদম সাদা সাদা হইয়া পড়তেছে। তো যাই হোক, আমরা সৌভাগ্যবশত একটা অটো রিক্সা পেয়ে গেছি বাড়ি থেকে বের হয়ে। এরপর আমরা চলে গেছি আমাদের গন্তব্যস্থানে এবং সেখান থেকে সমস্ত কাজ শেষ করে এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর দেখো, আজকে কিন্তু আমার মেয়েকে আমি বাইরের কোনো ধরনের খাবার খেতে দেইনি, মানে ওই যে চিপস চকলেট এগুলা। আর এই যে যে প্রোগ্রামে গিয়েছিলাম সেখান থেকে দিয়েছিল হচ্ছে বিস্কিট, তো সেই বিস্কিটটাই আমি এই যে বাড়ি যাওয়ার পথে হচ্ছে ওকে দিলাম, কারণ সব দোকানপাট বন্ধ হয়ে গেছে দুপুরবেলা। ও বলছিল মা আমাকে একটা চকলেট কিনে দাও, তো যাই হোক কোনো দোকানই খোলা ছিল না। আর বাড়িতে যেহেতু একটা ললিপপ বানাচ্ছিল, তো বলছি যে বাড়িতে যাই খাইও, এখন আর এখান থেকে তোমার ললিপপ খাইতে হবে না, এখান থেকে বিস্কিট দিছে, তুমি সেই বিস্কিটটা খাও। আর এই রাস্তাটা দিয়ে যাইতে যে আমার এত ভালো লাগে, দেখো দুই পাশটা এত সুন্দর। আমার সবচেয়ে বেশি ভালো লাগে হাইটে হাইটে যেতে। আর আমাদের ঘরের দুয়ারে একদম কাছে এরকম একটু জল হয়েছে। তো আমার মেয়ে সাধারণত বৃষ্টিতেও কোনো নামতে চায় না, আর জল কাদা তো একদমই পছন্দ করে না। ওই দেখো একটু দাঁড়াইয়ে দৌড় দিচ্ছে, কারণ হচ্ছে ও একটা শামুক দেখছে এই কারণে। আর তুমি যেখানেই যাও না কেন, পোলাপান যদি তোমার সাথে থাকে তাহলে এরকম টেকে টেকে নিয়ে নিয়ে কতক্ষণ টেকে নিয়ে কতক্ষণ হাঁটাই নিয়ে তারপরে হচ্ছে হাঁটতে হবে। তো যাই হোক, তাও আমার কাছে ভালো লাগে এরকম টেকে টেকে নিয়ে ঘুরতে। আর ওরে কিন্তু আমি গ্যাদাবেলা থেকে নিয়ে নিয়ে ঘুরি, আমি কিন্তু কখনো ওকে কাজ ছাড়া করি না। মানুষে যে বাড়ির মানুষের কাছে রাইখে তারপরে বাচ্চা চলে যায় এদিক ওদিক, আমি কিন্তু কখনো ওকে রেখে কোথাও যাইনি আজ পর্যন্ত।